আপনার কাছে কি এটা মনে হয় যে ইরানে সবাই শিয়া আর শিয়া মানেই খারাপ? দেখেন, এটা আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করা হয়েছে এই মতবাদ বা এই দর্শনটা আমাদের মধ্যে এস্টাবলিশ করা হয়েছে যে ইরান মানেই হচ্ছে শিয়া, আর শিয়াদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না, তারা মুসলিম থেকে ইসলাম থেকে খারিজ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেটা বলতে যাব, হয়তো এই তথ্যটা আপনারা অনেকেই জানেন না। দেখেন, ইরানে শিয়াদের মধ্যে রয়েছে 11টি ভাগ। ইরানের শিয়াদের মধ্যে 11টি ভাগ রয়েছে, যাদের মধ্যে একটা ভাগ আছে এটা বিশ্বাস করে না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী এবং রাসূল। তারা মনে করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ নবী। নাউজুবিল্লাহ, তারা এটা মনে করে। কিন্তু বাকি 10 ভাগ আমাদের সুন্নিদের মতোই বিশ্বাস স্থাপন করেছে। কাজেই আপনি যদি এটা না জানেন, আপনাকে এটা জানতে হবে যে শিয়াদের মধ্যে 11টি ভাগ রয়েছে, যাদের মধ্যে একটা ভাগ এটা বিশ্বাস করে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ নবী। নাউজুবিল্লাহ। কিন্তু বাকি 10 ভাগ আমাদের সুন্নিদের মতোই তাদের বিশ্বাস। কাজেই আপনি কিভাবে এটা বলতে পারেন যে ইরানের শিয়া সম্প্রদায়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই? দেখেন, এটা এখন দিনের আলোর মতো স্পষ্ট। ইরানে যারা শিয়া, আসলে দেখেন, আজকে সারা পৃথিবীতে তাদের অবস্থান দেখেন, তাদের ঈমান এবং আকীদার দিকে তাকালেই বুঝতে পারবেন যে আসলে তারা কতটা স্পষ্টবাদী মুসলিম। এখানে পরিশেষে আরো একবার বলতে চাই, আল মুসলিম ইখওয়াত, মুসলমানের ভাই। আজকে ইরানিদেরকে সারা পৃথিবীতে শিয়া হিসেবে পরিচয় করিয়ে দিয়ে তাদেরকে মুসলিম বিশ্ব থেকে আলাদা করে রাখার একটা গভীর ষড়যন্ত্র, আর সেই ষড়যন্ত্র মুসলিম হিসেবে আমরা কিন্তু ধরতে পারি না, আর ধরতে না পারাটাই হচ্ছে আমাদের ব্যর্থতা, আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করে। তাই আসুন এই সত্যটাকে উপলব্ধি করার চেষ্টা করি। ইরান মানেই শিয়া নয়, আর সব শিয়া মানেই খারাপ নয়। এটাই হচ্ছে মূল বিষয়। এটা আমরা যত তাড়াতাড়ি বুঝতে পারবো, ততই আমাদের জন্য কল্যাণকর।